এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা যে কাজটা শুরু করে দেবো সেটা হচ্ছে টু ডু অ্যাপ্লিকেশান, তাই না? তো এখানে আমরা সবার প্রথমে তৈরি করব হচ্ছে টু ডু অ্যাপ্লিকেশান। তার পরবর্তীতে আমরা তৈরি করব হচ্ছে আমাদের এই যে বার চার্টটি রয়েছে, কলাম বার চার্ট, সেটি। তো সবার প্রথমে আমরা তৈরি করব হচ্ছে টু ডু অ্যাপ্লিকেশান। তো এখানে লক্ষ্য করে দেখেন, এখানে আমি যেটা লিখব সেটা যদি আমি এখানে অ্যাড করি তাহলে সেটা সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার অ্যাড হয়ে যাচ্ছে। তো আমি আবারও অ্যাড করছি, অ্যাড হয়ে গেল। এখান থেকে কিন্তু আমি এটাকে রিমুভও করে দিতে পারছি। তো এই যে এই কাজটি যারা আপনারা পারবেন একটু চেষ্টা করবেন নিজেরাই তৈরি করার। যদি না পারেন তার পরবর্তীতে অবশ্যই আপনারা ভিডিও টিউটোরিয়ালটি ফলো করবেন। তো জাস্ট এরকম লাস্ট 10 ইয়ার্স এরকম একটা আমরা ডিজাইন করে নিই। ডিজাইন করে নেওয়ার পর আমরা বার চার্টের জন্য ফাঁকা রাখবো এবং এই যে প্যারাগ্রাফ তৈরি করব। প্যারাগ্রাফ তৈরি করার পরে আমরা হচ্ছে এইটা তৈরি করব। সুতরাং আমাদের এই ইনপুট ফিল্ডটা, তাই না? তো সেই কাজটা করার জন্য সরাসরি আমরা চলে আসলাম index.html ফাইলে। এখানে চলে আসার পর এখানে চলে আসলাম, পারফেক্ট। এখানে বলে দিলাম লাস্ট 10 ইয়ার, পারফেক্টলি। একটু ছোটো করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো লাস্ট 10 ইয়ার, তাই না? তো এখানে চলে আসার পর এখান থেকে লাস্ট 10 ইয়ার ইন্টস ইয়ার, এটাও কিন্তু আমরা এটা বলে দিতে পারি। এখানে লাস্ট 10 ইয়ার ইন্টস ইয়ার, পারফেক্টলি। তো একটা এবার আমরা যে কাজ করতে যাচ্ছি, কন্টেইনার তৈরি করে নিই। কন্টেইনারের মধ্যে থাকবে হচ্ছে আমাদের রো, পারফেক্ট। তার পরবর্তীতে রো এর মধ্যে থাকবে আমাদের কল, লার্জ এলিমেন্টের জন্য জায়গা নেবে হচ্ছে আমাদের, লার্জ স্ক্রিনের জন্য জায়গা নেবে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে বার চার্ট জায়গা নেবে 8টা, এবং এই যে টেক্সট তার পরবর্তীতে অ্যাড এইগুলো করছি, এগুলো আমাদের জায়গা নেবে 4টা। তো জাস্ট সেটাই আমরা করে নিই। তো ডট কল তার পরবর্তীতে লার্জ এর জন্য জায়গা নেবে 4টা, পারফেক্ট। তো একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এটা কিন্তু আমাদের কন্টেইনারের মধ্যে নেই, এটা সে কিন্তু ফুল ডিসপ্লে মিলে আছে, তাই না? তো এখান থেকে কন্টেইনারটাকে আমরা জাস্ট কেটে দিচ্ছি। এখান থেকেও আমরা কন্টেইনারটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আউটপুটটা যদি আমি আপনাদেরকে দেখাই, তো দেখেন এবার সে কিন্তু রেসপন্সিভ হচ্ছে না, ডানে বামে সরে যাচ্ছে। তো কেন সরে যাচ্ছে? এই যে রো যেখানে ছিল সেখানে জাস্ট আমরা প্যাডিং বলে দিলাম 0, মার্জিন বলে দিলাম 0। তাহলে দেখেন সে আর এক্সটার্নাল প্যাডিং মার্জিন নেবে না, পারফেক্টলি এবার সে কাজ করেছে। তো এবার আমাদেরকে যে কাজ করতে হবে, এইখানে জাস্ট আমরা বার চার্টের জন্য এটা রেখে দিলাম। তো H1 দিয়ে বলে দিতে পারি এটা হচ্ছে আমাদের বার চার্ট, পারফেক্ট। এবং এখানে জাস্ট আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে আমরা টু ডু অ্যাপ্লিকেশন। তো H2 ধরে নিলাম, বলে দিলাম টু ডু, পারফেক্ট, টু ডু। তো এটা আমরা ক্লাস দিয়ে সেন্টারে আনতে পারবো, কোনো সমস্যা নেই। তো ক্লাস তার পরবর্তীতে টেক্সট সেন্টার, পারফেক্টলি। তো এই কাজটা কিন্তু আমরা এখানে করে ফেললাম। তো একটি ইনপুট ফিল্ড এখন আমাদের দরকার, তো তৈরি করে নিলাম। তার পরবর্তীতে এখন আমরা একটি কাজ করতে পারি, সেই কাজটা হলো একটি প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি, ইন্টার টেক্সট, পারফেক্ট। এবং একটি কাজ করতে পারি আমরা, সেই কাজটি হলো এখানে এসে একটি বাটনও আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি। আমরা বলে দিলাম অ্যাডমি, দুঃখিত। তার পরবর্তীতে আমরা একটি ক্লাস তৈরি করে নিচ্ছি। তো সেই ক্লাসের একটি বিজি আমরা বলে দিতে পারি যে বিজি প্রাইমারি, পারফেক্ট। এবং টেক্সট হোয়াইট, আমরা কিন্তু বুটস্ট্র্যাপ ইউজ করতেছি এখানে। তো জাস্ট আমরা এই কাজটাই করে নিলাম। তো দেখেন এবার কিন্তু আমার টু ডু সেটা কিন্তু এখানে চলে আসলো। তো প্যাডিং জাস্ট এবার আমরা বলে দিতে পারি, তো প্যাডিংটা এখান থেকে আমরা বলে দিলাম 2, পারফেক্ট। তো এই কাজটা কিন্তু আমরা এখানে করে নিলাম। তো এখানে আমরা একটি বিআর ইউজ করে নিচ্ছি, পারফেক্টলি। তো এই যে ইনপুট, সেই ইনপুটটাকে জাস্ট ধরে আমরা একটু স্টাইল দেওয়া শুরু করে দিই। তো ইনপুটটাকে এবার আমরা ধরে ফেললাম, ধরে ফেলার পর তার উইথটা একটু পরিবর্তন করে বলে দিলাম 100% জায়গা নেবে বা 90%, 100% না দিয়ে আমরা 90% জায়গা দিয়ে দিলাম। তাহলে আপনারা সকলে দেখতে পাচ্ছেন এবার সে 90% জায়গা নিয়েছে। আমরা জাস্ট একটু প্যাডিং এখানে দিতে পারি, তাই না? তো প্যাডিং দিয়ে দিচ্ছি এখান থেকে আমি 10 পিক্সেল, পারফেক্টলি। তো আরেকটি কাজ এখানে করতে পারি, এখানে জাস্ট আমরা একটি H1 তৈরি করে নিলাম। H1 তৈরি করার পূর্বে আমরা এখানে কিছু বিআর ট্যাগ ইউজ করে নিচ্ছি স্পেস দেওয়ার জন্য, পারফেক্টলি। তো জাস্ট স্পেস দিয়ে ফেললাম, পারফেক্ট, স্পেস দিয়ে ফেললাম, পারফেক্ট। তো এবার আমরা বলে দিতে পারি এখানে লাস্ট 10 ইয়ার্স, পারফেক্ট। তো এটা টেক্সটের অ্যালাইনমেন্ট আমরা অবশ্যই সেন্টারে আনতে পারি, টেক্সট সেন্টার। তো দেখেন এবার কিন্তু সে টেক্সট সেন্টারে এবার আমার চলে আসলো। বাচ্চাটা আমি পরে তৈরি করব, এবং আমাদের টু ডু অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য যেটা প্রয়োজন সেটা কিন্তু এবার আমি জাস্ট নর্মাল একটি বেসিক স্ট্রাকচার তৈরি করে ফেলেছি। তবে এই যে বিআরটা কিন্তু আমরা নিচেও অ্যাপ্লাই করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। তো জাস্ট এবার কিন্তু আমাদের কাজটা রেডি। তো এবার আমরা যতবার অ্যাড করব আমাদের সেটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদের বোঝার জন্য একটি কাজ আমরা এখানে করতে পারি।
তো এখানে আমরা অ্যাড করব। তো এখানে আমরা একটি ইউএল নিয়ে নিচ্ছি, ইউএলের মধ্যে আমরা এলআইআই, সুতরাং এখানে আমরা অ্যাড করব ধরুন কফি, এরকম করে আমরা অ্যাড করে যাব, এলআই অ্যাড করব। পারফেক্ট। তো দেখেন এবার আমরা কিন্তু এটাকে অ্যাড করব, কফি কফি কফি। তো সেটা কাজটা শুরু করার জন্য অবশ্যই আমি যে কাজ করতে যাচ্ছি এবার, এই কাজটা শুরু করার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের যে index.js ফাইলে। চলে যাওয়ার পর এখানে জাস্ট আমি চলে আসলাম, চলে আসার পর এখানে আমি কমেন্ট করে দিচ্ছি, সেটা হলো টু ডু অ্যাপ। পারফেক্ট, টু ডু অ্যাপ ইনস হেয়ার। পারফেক্টলি। তো এই কাজটা আমরা জাস্ট এখানে করে নিলাম। এই কাজটা করে নেওয়ার পর আমরা আরেকটি কাজ করতে পারি, সেই কাজটা হলো আমাদের যে বাটন এবং ইনপুট ফিল্ড, এই দুইটাকে নিয়ে কিন্তু আমাদের কাজটা হবে। তো এই বাটনে কিন্তু আমরা একটি ক্লাস বা আইডি দিয়ে দিতে পারি বা ক্লাসই দিয়ে দিতে পারি। তো ক্লাস বলে দিলাম বিটিএন। পারফেক্ট। তো বিটিএন বলে দিলাম, বিটিএন প্রাইমারি বলে দিলে আমাদের হতো। তো বিজি প্রাইমারি না বলে দিয়ে আমরা একটা কাজ করে নিই, বিটিএন প্রাইমারি বলে দিলাম। তো দেখেন এবার সে কিন্তু আমাদের প্রাইমারি বাটনের কালারটা থাকলো। তো জাস্ট এবার আমরা যে বিটিএন তৈরি করেছি সেই বাটনটাকে কিন্তু এখন আমাদের ধরতে হবে, কেননা যখন আমরা বাটনে ক্লিক করব তাহলে অ্যাড ইভেন্ট লিসেনারটা হবে কার ওপর, সুতরাং ইভেন্টটা হবে কার ওপর, আমাদের বাটনের ওপর, তাই না? তো জাস্ট আমরা চলে আসলাম এখানে নিচে, চলে আসার পর তো বাটনটাকে সরাসরি আমি সিলেক্ট করে নিই, বিটিএন দিয়ে আমরা যে ক্লাস তৈরি করেছিলাম তাকে সিলেক্ট করে নিলাম। তার পরবর্তীতে আমাদের ইভেন্ট হবে ক্লিক, মানে আমরা ক্লিক করলে, তাই না? তো জাস্ট আমরা এই কাজটা এবার এখানে করে নিলাম। করে নেওয়ার পর এখন আমাদের কি ঘটনা ঘটাতে হবে, একটা জিনিস লক্ষ্য করেন, যখনই আমরা বাটনে ক্লিক করব এই যে আমাদের ইনপুট ফিল্ড, তার একটি ক্লাস নেম আমি এখানে দিয়ে দিতে পারি। তো এটা আমি ক্লাস নেম দিয়ে দিলাম ইনপুট। পারফেক্ট। তো এই যে ইনপুট ফিল্ড যেটা আমরা তৈরি করেছি, সেই ইনপুট ফিল্ডটাকে সবার প্রথমে কিন্তু আমাকে ধরতে হবে, তাই না? তো জাস্ট একটি ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম ইনপুট। তো ইনপুট দেওয়ার পর এখন আমি একটা কাজ করতে পারি, অবশ্যই সেটাকে আমাকে ধরতে হবে, যেটা আমি ক্লাস তৈরি করলাম। তার পরবর্তীতে এখানে ডট ইনপুট, যেহেতু ক্লাস নেম ছিল ডট ইনপুট। তো এই যে ভাল যেই মেথডটি ছিল, মানে ভ্যালু, তার ভ্যালুটাকে আমি জাস্ট ধরে নিলাম। তো কনসোল ডট লগ করে আপনি যদি চেক করে দেখেন এখানে ইনপুটের ভ্যালুটাকে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে ইনপুটে যা দিলাম সেই ভ্যালুটাকে আমরা ধরতে পারলাম আজও কি না। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখান থেকে সরাসরি ইন্সপেক্টে চলে গেলাম, কনসোলে চলে গেলাম। কনসোলে চলে যাওয়ার পর দেখেন আমরা এখান থেকে জাস্ট যেটা অ্যাড করছি www অ্যাডমি, তাহলে দেখেন www চলে আসলো। আবার এখান থেকে জাস্ট আমি যেটা অ্যাড করবো টু ডু, তাহলে দেখেন সেটাও আমার কিন্তু টিওডি, সেটাও কিন্তু এখানে চলে আসলো। তো এইটাই হচ্ছে আমাদের ভাল মেথডের কাজ। তো যারা আমার কিন্তু এখনও jQuery ভিডিওগুলো দেখে আসেন না, তারা অবশ্যই দেখে আসবেন, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবেন না। তো এখন আমাকে যে কাজ করতে হবে, এখান থেকে আমি জাস্ট কনসোল ডট লগটাকে আমি সরাসরি সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর এখন আমি একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি এটা বলে দিলাম নিউ টেক্সট। তো এই যে নিউ টেক্সট নামে একটি ভেরিয়েবল নিয়ে নিলাম। তো নিউ টেক্সট ভেরিয়েবল নেওয়ার পর একটা জিনিস লক্ষ্য করে দেখেন তো, আমরা কোথায় অ্যাড করব, আমরা যখনই অ্যাড করব তখনই এই যে আমাদের এলআই তৈরি হবে, সুতরাং ইউএলের মধ্যে আমাদের এলআই আইটেম তৈরি হবে, তাই না? তো এটাই জাস্ট আমাদের করতে হবে। সুতরাং ইউএলটা আমাদের কোথায় রয়েছে, এই তো আমাদের ইউএলের মধ্যে রয়েছে আমাদের এলআই। তো এই কাজটা জাস্ট আমাদেরকে ধরতে হবে। তো একটি ভেরিয়েবল নিয়ে নিলাম। তো অবশ্যই এখন আমাকে কিন্তু এই যে আমার যে ইউএল, সুতরাং ইউএলটাকে আমাকে ধরতে হবে। তো জাস্ট আমি এখান থেকে ইউএলটাকে ধরে নিলাম। তো ধরে নেওয়ার পর এখনও ইউএলটাকে ধরা হয় নাই, তো ইউএলটাকে জাস্ট আমি এখানে ধরে নিলাম। তো ডট কেন দিতে হলো না, কারণ আমরা সরাসরি ট্যাগটাকে ধরেছি, তো সেজন্য জাস্ট আমরা ডট বা হ্যাশ এখানে ইউজ করব না। তো আমি আবারও বলছি, যারা আমার jQuery ভিডিও টিউটোরিয়ালটি দেখে আসেন না তারা অবশ্যই দেখে আসবেন, আদারওয়াইজ কিন্তু আপনাদের বুঝতে সমস্যা হবে। তো ইউএলটাকে ধরার পর ডট অ্যাপেন্ড যে মেথডটি ছিল তাকে সরাসরি আমি কল করে দিব। তো অ্যাপেন্ডের কাজ কি, সে হচ্ছে আমাদের নতুন প্যারাগ্রাফ তৈরি করবে, বা সে হচ্ছে আমাদের নতুন এলআই আইটেম তৈরি করবে, বা সে যেটা আপনি তৈরি করেন না কেন এইচ1 তৈরি করবে, যেটা আপনি তৈরি করেন না কেন সেটাই কিন্তু সে এখানে তৈরি করবে, তাই না? তো জাস্ট আমাদের সেই কাজটা এবার এখানে করতে হবে। তো ধরেন আমি একটা এখানে এলআই তৈরি করছি, তো এলআইটাকে আমি জাস্ট ওপেনিং করে নিলাম। ওপেনিং করে নেওয়ার পর অবশ্যই কিন্তু আমাকে এখানে এলআইটাকে কী করতে হবে, ক্লোজিংও কিন্তু করতে হবে, তাই না? তো জাস্ট আমি এখান থেকে এলআইটাকে ক্লোজিংও করে নিলাম। তো পারফেক্টলি। তো এইটার মধ্যে এখন কি থাকবে, তো এলআইটাকে আমরা ওপেনিংও করলাম, তার পরবর্তীতে এলআইটাকে আমরা ক্লোজিংও করলাম। তো এইটার মধ্যে এখন কি থাকবে, একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু এইটার মধ্যে ইনপুটের ভ্যালু পাস করতেছি। এই যে যখনই আমরা অ্যাডমিতে ক্লিক করছি তখনই কিন্তু আমাদের এইটার মধ্যে চলে যাবে ইনপুটে আমার ভ্যালু। সুতরাং এই যে আমাদের ইনপুট যেটা ধরেছিলাম, যে ভেরিয়েবলটা ছিল ইনপুট, সেটা কিন্তু আমার এখানে থাকবে। তো কনক্যাটেনেট করে নিই, তো প্লাস, তার পরবর্তীতে আবার এখানে প্লাস দিতে হবে। পারফেক্ট।
তো জাস্ট আমরা এখানে কনক্যাটিনেট করে নিলাম। তো এবার জাস্ট আমরা যা দিব তাহলে আমাদের কি হবে, ইউএলটাকে ধরলাম, ইউএলের অ্যাপেন্ডে মানে সেই ইউএলের নিচে তৈরি হবে কি তৈরি হবে, আমাদের এলআই আইটেম তৈরি হবে, লিস্ট আইটেম তৈরি করবে। লিস্ট আইটেম তৈরি করবে কোনগুলোকে, যেগুলো আমি ইনপুট দিচ্ছি। সুতরাং যেইগুলোকে আমি ইনপুট ডট ভ্যালুর মাধ্যমে যেগুলোকে ধরলাম, সুতরাং যে সেই ভেরিয়েবলটা আমার ইনপুট, এটার মধ্যে স্টোর হয়ে থাকবে এতগুলো স্টোর হয়ে থাকার পর ইনপুটটাই জাস্ট আমি এখানে দেখতে চাচ্ছি। সুতরাং প্রত্যেকবারই ক্লিক করব এবং আমরা প্রত্যেকবার একটি করে লিস্ট আইটেম দেখতে চাচ্ছি। তো আমি যেগুলো তৈরি করেছিলাম লিস্ট আইটেম, এগুলোর আর কোনো দরকার নেই। পারফেক্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর জাস্ট এবার আমি দিয়ে দিচ্ছি টু ডু, অ্যাড করছি, টু ডু চলে আসলো। এবার এখান থেকে আমি যা অ্যাড করবো তাই এখানে চলে আসবে, হাই, তার পরবর্তী দেখতে পাচ্ছেন হাইও চলে আসলো। এখান থেকে আমি যা অ্যাড করি না কেন, এইচ যা অ্যাড করবো তাই চলে আসছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা এখানে একটি কাজ করে নিতে পারেন, সেটা হলো আপনারা কিন্তু এখানে H1ও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি তৈরি করতে চাচ্ছেন ইউএলের নিচে, সুতরাং ইউএলের অ্যাপেন্ডে তৈরি হবে, আমাদের কি তৈরি হবে, নিচে তৈরি হবে, H1 তৈরি হবে। তো দেখেন এবার জাস্ট আমরা অ্যাড করছি, H1 তৈরি হয়ে গেল, H1 তৈরি হয়ে যাচ্ছে। তো আশা করি এই পর্যন্ত আপনারা বিষয়টা সকলে বুঝতে পেরেছেন। নতুন করে বলার মতো কিছুই নাই, জাস্ট এখানে আমরা কিছুই করিনি, আমরা জাস্ট এখানে অ্যাপেন্ড তৈরি করতেছি, তাই না? তো আমি এখানে কোনো কিছু রাখবো না, আমি ইউএলের নিচে একটি করে প্যারাগ্রাফ তৈরি করব। পারফেক্ট, তো আমি এখানে প্যারাগ্রাফ তৈরি করে নিলাম। তো প্যারাগ্রাফ তৈরি করলেই হবে না, তো আমাদের কিন্তু এখানে আরও একটি কাজ করতে হবে। তো সেই কাজটা কি, লক্ষ্য করে দেখেন, এখানে যতবারই আমি অ্যাড করি না কেন, ততবারই কিন্তু আমাকে একটি করে ডিলেটের আইকনও কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। সুতরাং এটা কিন্তু আমি ফন্ট অসাম থেকে নিয়ে আসবো। তো ফন্ট অসাম থেকে নিয়ে আসার জন্য সরাসরি fontasam.com লিখে আমি চলে আসলাম গুগলে। হিপাই গেছি ভাই একদম, তাই না, হাঁপাই গেছি একদম। তো জাস্ট আমি এখান থেকে ডিলিট লিখে সার্চ দিচ্ছি, ডিলিট। তো অনেকক্ষণ ধরে বকবক করতেছি অ্যাকচুয়ালি। তো ডিলিট লিখে সার্চ দিচ্ছি, সার্চ দেওয়ার পর তো সরাসরি এখান থেকে আমার যে ডিলিট আইকন সেটা আমি এখান থেকে নিয়ে আসবো। তো এই যে ডিলিট আইকন সেটাই কিন্তু আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো জাস্ট এই যে নিয়ে নিলাম, পারফেক্ট। তো ডবল ক্লিক করলাম, তো একটু ওয়েট করতে হবে। সেখান থেকে জাস্ট এই যে আমার যে কোড সেটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এটা আমি বসাবো কোথায়, লক্ষ্য করে বলেন তো। এটা কিন্তু আমার এখন এটা বসবো হচ্ছে এই যে আমার ইনপুটের পর, সুতরাং এই প্যারাগ্রাফের পূর্বে। তো এখানে জাস্ট আমি আবারও আমাকে কী করতে হবে, এখানে আমি জাস্ট এটা ডবল কোটেশন নিলাম। ডবল কোটেশন নেওয়ার পর অবশ্যই কিন্তু কনক্যাটিনেট করতে হবে দুইটার মধ্যে এখন আমাকে। তো এই ডবল কোটেশনের মধ্যে জাস্ট আমি সেটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এবার যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখেন অ্যাডমি করছি, তার সঙ্গে সঙ্গে আমাদের যে আইকন সেটা চলে আসছে। তবে আমরা চাচ্ছি আমাদের যেন এই যে আইকনটা, সুতরাং আমাদের ডিলেট আইকনটা একটু কালার নেই। তো এখান থেকে এই যে FAS দেখেন, লক্ষ্য করে এই যে FAS, এই FASটাকে জাস্ট আমরা একটু ধরে স্টাইল করে নিই। তো একটু চলে আসলাম এখানে, FASটাকে আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে চলে আসলাম এই পাশে, স্টাইল.c এসেছে। তো FASটাকে ধরলাম, ধরার পর মার্জিন লেফট থেকে আমি জায়গা দিচ্ছি 30 পিক্সেল। তার একটি কালার দিয়ে দিতে পারি আমি এখানে, কোনো সমস্যা নেই। তার কালারটা আমি বলে দিচ্ছি এখান থেকে গোল্ডেন রোড কালার, পারফেক্ট। তো এই কালারটা আমি এখানে দিয়ে দিলাম পারফেক্টলি। তো এবার দেখেন, এবার জাস্ট আমি এখানে চলে আসলাম, চলে আসার পর এখানে অ্যাড করছি, তার সঙ্গে সঙ্গে এটাও আমার মার্জিন রাইট থেকে কিন্তু মার্জিন লেফট থেকে সে আমাদের জায়গা নিয়ে নিয়েছে। তো দেখেন মার্জিন লেফট থেকে 30 পিক্সেল জায়গা নিয়েছে, তার কালারও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত আশা করি বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখন আমাদের কি করতে হবে, যখনই আমরা ডিলিট বাটনে ক্লিক করব, যখনই আমরা ডিলিটে ক্লিক করব তখনই সেটা আমাদের ডিলিট হয়ে যাবে। তো এই কাজটাই কিন্তু এখন আমাদেরকে তৈরি করতে হবে। তো এই কাজটা তৈরি করার জন্য সরাসরি আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত যেই ভিজুয়াল স্টুডিও, সুতরাং আমাদের ফাইলে চলে আসার পর এখানে চলে আসলাম। তো একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখন আমরা কি করতে চাচ্ছি, এখন সরাসরি আমরা ইউএলটাকে সিলেক্ট করবো আবারও, কেননা ইউএলের মধ্যে আমরা এখন ডিলিট করার কাজ যদি করি, আমরা তো এতক্ষণ অ্যাড করার কাজ করলাম, এখন যদি আমরা ডিলিট করার কাজ করি তাহলে ইউএলের মধ্যে কিন্তু আমাদের রয়েছে প্যারাগ্রাফ তৈরি হচ্ছে, তাই না? তো জাস্ট আমরা সেই কাজটাই করে ফেলি। তো অবশ্যই আমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ফেললাম, তার পরবর্তীতে ইউএলটাকে ধরে ফেললাম। ধরে ফেলার পর এখন আমাকে অন, এই যে অন, সেই অনের ওপর কী হবে, যখন আমরা ক্লিক করব, তাই না? তো তার পরবর্তীতে কাকে সে রিমুভ করবে, এখান থেকে জাস্ট আমরা বলে দেবো FAS। সুতরাং FAS নামে যে ক্লাসটি রয়েছে তাহলে অবশ্যই ডট লিখতে হবে, কেননা সেটা একটি ক্লাস, তাই না? তার পরবর্তীতে 3 নম্বর প্যারামিটার হিসেবে থাকবে ফাংশন থাকার পর জাস্ট আমরা একটি বেসিক স্ট্রাকচারটা এখানে রেডি করে ফেললাম, তাই না? তো দুঃখিত। তার পরবর্তীতে এখন আমরা কি করতে চাচ্ছি, এখানে এখন আমাদেরকে অবশ্যই দিস, তার পরবর্তীতে ডট প্যারেন্ট। তো প্যারেন্টটাকে আমরা ধরে ফেললাম,
ধরে ফেলার পর এখন আমরা কী করতে চাচ্ছি হাইট। তো আপনারা কিন্তু এটা সিএসএস ডিসপ্লে নানো প্রপার্টি এখানে ইউজ করতে পারতেন। তো এটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে গেলাম, সেটা হচ্ছে এখান থেকে স্টাইল ডট সিএসএস, তো এখান থেকে একটি ক্লাস তৈরি করবেন যেটার ডিসপ্লে নান করবেন, তার পরবর্তীতে জাস্ট এখান থেকে আপনারা অ্যাড করে দেবেন। আমি বলেই দিলাম আপনাদেরকে, তো সেই কাজটাও কিন্তু আপনারা এখানে করতে পারতেন। তো এবার লক্ষ্য করে দেখেন, এবার যদি আমরা এখান থেকে জাস্ট অ্যাড করে ফেলি, অ্যাড করছি, এবার আমরা যদি রিমুভ করি তাহলে দেখেন এবারে কিন্তু আমাদের পারফেক্টভাবে রিমুভ হচ্ছে। আবারও অ্যাড করছি, আবারও চলে আসলাম, এবারে কিন্তু আমাদের পারফেক্টভাবে রিমুভ হচ্ছে। তো একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে আমাদের যে ন্যাপবার, সেই ন্যাপবারে কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে। তো তৈরি হওয়ার কারণটা কি, অ্যাকচুয়ালি আমাদের ন্যাপবারও কিন্তু ইউএলের মধ্যে রয়েছে। তো গুড প্র্যাকটিস হবে এইটার আমরা একটি আইডি দিয়ে দেওয়া। তো এটার আইডি আমি বলে দিলাম ইউএল, পারফেক্ট। তো অবশ্যই ইউএল দিয়ে দিলাম আইডি। তো যতগুলো ইউএল ছিল, যেখানে যেখানে আমি ইউএল অ্যাপ্লাই করেছি তার পূর্বে জাস্ট আমি ডট দিয়ে দিব। এখানেও দিয়ে দিচ্ছি ডট, এখানেও আমি দিয়ে দিলাম ডট, পারফেক্টলি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এবার যদি আমি জাস্ট অ্যাপ্লাই করে দেখি তাহলে দেখেন অ্যাড করছি, কিন্তু এটা আমার এখনও আসছে না, তাই না? তো কেন আসছে না, ইন্সপেক্টে চলে গেলাম, কনসোলে চলে গেলাম, কনসোলে চলে যাওয়ার পর কোনো প্রকারে আমাদের কিন্তু ইরর নেই। আবার এখান থেকে জাস্ট আমি অ্যাড করছি, আসছে না। তো জাস্ট আমরা কী করেছি, আমরা এখানে আইডি দিয়েছিলাম। তো আইডি দিলে কিন্তু এখনও কিন্তু আমাদেরকে অবশ্যই হ্যাশ ইউজ করতে হবে। আমি আন্তরিকভাবে দুঃখিত, এর মিস্টেক হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু এখানে আমাকে হ্যাশ ইউজ করতে হবে। তো আমার হ্যাশ, এখানেও হ্যাশ হবে, পারফেক্ট। তো এই কাজটাই জাস্ট আমরা এখানে করে নিলাম। করে নেওয়ার পর আমরা যা অ্যাড করব সেটা আমাদের অ্যাড হয়ে গেল। তো এবার কিন্তু আমাদের ইউএলএ অ্যাড হচ্ছে না, তারপরে নিচে চলে আসলাম, এখান থেকে জাস্ট ডিলিট করছি, ডিলিটও কাজ করছে আমাদের পারফেক্টভাবে, ডিলিট করছি, ডিলিটও আমাদের পারফেক্টলি কাজ করেছে। এবার কিন্তু আমাদের আর উপরে তৈরি হচ্ছে না। তো এই যে সিম্পল ছোটোখাটো ভুলগুলো অবশ্যই আপনারা কখনো করবেন না। তো এই কাজটা জাস্ট আমরা এখানে করে ফেললাম। তো আশা করি বিষয়টা আমি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি, টু ডু অ্যাপ্লিকেশন সম্পর্কে বোঝাতে পেরেছি। তবে এখন জাস্ট আমরা যে কাজটি করতে যাব সেটা হলো আমাদের এই যে বার চার্ট। সুতরাং এইরকম একটি বার চার্ট কীভাবে তৈরি করতে পারি jQuery প্লাগইন ব্যবহার করে, সেটা নিয়ে এখন আমরা আলোচনা শুরু করে দেব।